এই জন্য মহাভারতে ভগবান বেদব্যাস বলছেন যুবকদের উদ্দেশ্যে, যুবৈব ধর্মশীলস্য অনিত্যং খলু জীবিতং কৃতে ধর্মে ভবেৎ কীর্তির ইহ প্রেত্যা চ বৈ সুখম। যুবক যুবতীরা শোনো, ধর্ম কখন হবে? যুবৈব ধর্মশীলস্য, বলে যুবাবস্থায় যৌবন অবস্থায় ধর্ম করো। কেন? অনিত্যম খলু জীবিতম, তুমি জানো না তোমার আয়ু কোন দিন নিভে যাবে, তুমি বলতে পারবে না তোমার প্রদীপ জীবনের কখন মুঝে যাবে। এই জন্য যুবৈব ধর্মশীলস্য, যুবাবস্থা থেকে ধর্ম করো। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকে আরো পরিষ্কার করে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ বলছেন, না না, যুবাবস্থায় নয়, ধর্ম করতে গেলে আরো আগে থেকে করো। কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহা। কৌমার একেবারে কিশোর কিশোরী অবস্থা থেকে। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন না না না, আরো আগে থেকে করো। শ্রী শ্রী ঠাকুর বাংলায় বলছেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। আমরা আর্য সনাতন ধর্মের লোক, দিন দিন এই সনাতন ধর্মাবলম্বীদের অবক্ষয় বেড়ে যাচ্ছে। কেন? আমাদের ছেলে মেয়েরা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কেন? এর কারণ অনুসন্ধান করতে হবে। কেবল অষ্টপ্রহরে খিচুড়ি দিয়ে ঢলাঢলি করলাম, আর দুর্গা দেবীর সামনে ধনুচি নাচিয়ে জয় মা দুর্গা বললাম, আর শিবরাত্রির দিন সারা রাত্রি সিনেমা গান শুনলাম, এর নাম কিন্তু ধর্ম নয়। কেন আমাদের ছেলেমেয়েরা বিপদগামী হয়ে যাচ্ছে? এর কারণ অনুসন্ধান করতে হবে। যারা অভিভাবক আছেন তাদেরকে বলছি, আপনি কষ্ট করে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে, কষ্ট করে মেয়েকে সারা জীবন 22 বছর বয়স পর্যন্ত মেয়েকে লালিত পালিত করে আপনি পাঠিয়ে দিয়েছেন বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়তে। ওই ছেলে ওই মেয়ে 2 বছর 3 বছর পরে বাড়িতে এসে বলছেন হিন্দু ধর্ম সব কুসংস্কার, বোগাস, সনাতন ধর্ম সব বোগাস কথাবার্তা বলে, এই ধর্ম ত্যাগ করবো, আমি থাকবো না। হঠাৎ একদিন দেখলেন আপনার কাছে কাগজ চলে এসেছে, উকিল নোটিশ, নোটারি পাবলিকেশনের কাগজ, আপনার মেয়ের নাম সুন্দর করে লিখা পূর্ণিমা রানী সরকার, নিতা নারী মণ্ডল, আমি অমুকের প্রতি আকৃষ্ট হই, আমি ছোটবেলার থেকেই অমুকের প্রতি আকৃষ্ট হইতাম, এরপরে আমি ধীরে ধীরে অমুককে বুঝিলাম, এখন আমার বয়স হইয়াছে, আমি কোনো প্রকার চাপের বশবর্তী না হইয়া অমুক ধর্ম ত্যাগ করিয়া অমুককে গ্রহণ করিলাম। শেষ আপনার 22 বছর। সাবধান হয়ে যাবেন। এই জন্য ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র বহু বছর পূর্বে, আজ থেকে প্রায় 100 বছর পূর্বে তিনি বললেন, তিনি বলছেন আধু কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। বাচ্চা যখন আধো কথা বলছে, আধো আধো বলছে, ওই সময় তাকে শেখাও কিভাবে? করে করিয়ে। কেবল বললে হবে না, যাও ঠাকুর ঘরে যাও, যাও গীতা পড়ো, এটা বললে হবে না। কিভাবে করতে হবে মা? বলে করে করিয়ে। আগে নিজে অনুশীলন করতে হবে। ওই ছেলের সামনে, যে ছেলেটার বয়স কেবল কথা বলতে ফুটেছে মুখে, যে মেয়েটা কেবল আধো কথা বলছে, ওর সামনে যদি ওর মা প্রতিদিন দুবেলা সন্ধান করে ওকে নিয়ে কোলে বসিয়ে দেখবেন, ও হাততালি দিয়ে জয় রাধে বলছে, ও হাততালি দিয়ে হরে কৃষ্ণ বলছে, ও জয় নিতাই বলছে, যার যেমন আছে, বিপদগামী হবে না সে, কারণ ভিত্তি তার মজবুত হয়ে গিয়েছে। কাদা মাটি যখন একদম কাঁচা কোমল থাকে, ওখানে যে ছাপ দিয়ে দেবেন, ওটা যখন পুরোট হয়ে যায় তখন সেই ছাপ আর ওঠে না। তাই যুবাবস্থায় নয়, একেবারে কিশোর অবস্থাতেও নয়, একেবারে ছোট অবস্থায় ওই সন্তানকে, ওই ছেলেকে, ওই মেয়েকে যখন আপনি আর্য সনাতন বৈদিক ধর্মের কথা শেখাবেন, বোঝাবেন, জানাবেন, ওর ভিতরে যে অনুভূতি জাগবে, ওর ভিতরে যে ভাব জাগবে, সেটা মুছে যাবার নয়। এই জন্য ধর্ম শিক্ষা দিতে হবে। এই সনাতন ধর্ম ভগবৎ কর্তৃক প্রণীত। মনে রাখবেন, আমরা বৈদিক সনাতন ধর্মাবলম্বী। আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম।